আতাউল্লাহ আবু আমার যে তারা আবু আমার সাপোর্টার আছো আর ফ্যান আছো তারা কেন করে আর হতান মনোযোগ দিয়ে শুনো আর বাংলাদেশের সরকারতুন আবু আমার জুনুনি রে আনি বললে দু চেষ্টা করিম যে চেষ্টার জরিয়ে আর পুরা রোহিঙ্গা বেগুনত দি মরি যা ফুলিও মরি যাইম বই তারপরেও আর লিডার কমান্ডার ইন চিফ আবু আমার জুনুনি রে ওয়াফেস আনি বললে কুচিত করিম যদি অনাদির হতাই আনন্দরি রাজিত থাকিলে জাস্ট কমেন্ট বক্স আমাদের দিয়ান শেষ লিখিবা ফ্রি মোহাম্মদ জুনুনি সাহেব যদি কোনো অন্যায় না করে থাকে বাংলাদেশে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারকে আহ্বান করব একে মুক্তি দেওয়া হোক একে ছাড়িয়ে দেওয়া হোক ভারতে আমাদের এই রমজান মাসে হাজার হাজার মুসলমানের বাড়ি গদ্দর ভেঙে দিচ্ছে ইজ্জত মারতিছে যেখানে সেখানে এরা মারতিছে তাই আমি আহ্বান করব অন্তর্বর্তী সরকার এই মোহাম্মদ জুনুনি যদি ভালো মানুষ হয় বাংলাদেশে যদি কোনো অন্যায় না করে থাকে একে মুক্তি দেওয়া হোক মায়ানমারের 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আরাকানের মা বোনের ইজ্জত মারি সব বুদ্ধিস্টরা মায়ানমারের এই সুচি ঘাতকের বুদ্ধিস্টরা আমাদের মুসলমান ভাইদেরকে মুসলমান মাদেরকে গুলি করে করে মারিছে আর এরা যান বাঁচানোর জন্য বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা আছে আমরা বাংলাদেশের লোক তাদেরকে স্থান দিছি তাই আমি আহ্বান করব বেশি কথা বলবো না আমি আহ্বান করব বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এই মোহাম্মদ জুনুনি হচ্ছে রোহিঙ্গাদের পিতা রোহিঙ্গাদের মাথা তাই আমি আহ্বান করব এই রোহিঙ্গার এই মোহাম্মদ জুনুনি যদি ভালো মানুষ হয়ে থাকে যদি বাংলাদেশে কোনো অন্যায় না করে থাকে একে মুক্তি দেওয়া হোক এ রোহিঙ্গা আরাকানে স্বাধীন করুক করে ওদের দেশের লোকজন ওরা ফেরত নিয়ে যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিন সবাই অনলাইনে প্রচুর রোহিঙ্গারা কান্নাকাটি করতেছে এটা আমার সহ্য হচ্ছে না তারা হচ্ছে আমার ভাই তারা হচ্ছে মুসলমান রাজা আর বৈশো আর কমান্ডারশিপ আর জেনারেল আর রোহিঙ্গার হলে যার টুকরা যা আছে এবারে বন করে ফেলাইয়ে বাংলাদেশের হুকুমতে তো আর হতইলে আর রোহিঙ্গা কোমর হতইলে এর ভিতরে আর হতাই আর রোহিঙ্গা কোমর বেশি মানুষের হতইলে আর বৈশো করে তোরা এড়িয়ে গেল ইবা এদা আছে আর রোহিঙ্গা কোমর মুস্তাকবেল ইবা যদি না থাকে হলে আর রোহিঙ্গা কম জিন আসি বেগুন বাংলাদেশত আইজা ঘুরব আছে মালয়েশিয়াত আছি সৌদি আরবত আছি অন্য অন্য দেশত আছি বেগুন বাংলাদেশত আইজা ঘুরব বর্মাত আছে যে ইনো বেগুন বাংলাদেশত আইজা ঘুরব কেলা হলে ইবা নথাকিলে যুদ্ধ করি পারলা আর তো টলিং করি পারলা কোনো মানুষ নথাকিব তো ইয়ান হয়তো চাই দিয়ে বাংলাদেশের পাবলিক আর বাংলাদেশের হুকুমত তোমরা দুনি দায়ী মিলি তোমরা হতাহতরা হয়ে আর বসে করে এড়িয়ে গেল আর হিরুরে এড়িয়ে দিয়ে গেল তোমরা আনলে আর আল্লাহ কোনো হাইল নাই বর্মার মাঝে আর বেগুন বর্মার মাঝ যেদিন আছে বেগুন তো মুখ্য টাইমের মাঝে বাংলাদেশের কায়দা করিব হামকা আল্লাহ হয়তো চাই দিয়ে পাইয়ান বাংলাদেশি পাইয়ান বাংলাদেশে তোমরা সরকারের হয়ে দিও আর বসে করে এড়িয়ে গেল আর মজলুম আর তো কিছু নাই এখন আর তো কখন কিছু নাই আর তো একখান ছিসাইছিল দে যুদ্ধ গান ইয়া ইবা না থাকিলে আর যুদ্ধ করিয়া মানুষ নাথাইব এটা লাগলে আর বৈশ করে তোমরা এড়িয়ে দিব আর তো হক আছে আর একবার মুসলমান হিসাবে তোমরা তো ইয়ান সোয়াল করে দি আর যে ছোটা হাই তোর গুরু বকল আছে আর সুমারু সহ দে কিসালা দিনের মাছ টাছ দি কিছু নহয় না আর রোহিঙ্গার হন এতিয়া তুই গীতে পার্টি ন এই হন কিছু নহয় না আর রোহিঙ্গার পাবলিক লাই কিছু ন সিরিফ এগুলো মানুষ আছে যে পার্টি আছে যে এজিমার নাম ARS এর চলাই দেই বা আবু আমার জুনুনি আতাউল্লাহ সাহেব এবারে তোমরা এড়িয়ে দিল এবারে ধর নইলে তোমরা এবারে নদিলে আর তোমরা দেশিতা বানাইলে হলো পরে আর দেশ তোমার বাংলাদেশের মানুষ বানাইলে ফেলে বাদে তোমরা দেশের দাসে দেশিতা বানাইলে আর কারণ মাঝ যুদ্ধ তোমরা করবি আতাউল্লাহ জাগাম মাঝে আবু আমার জাগাম মাঝে লড়াই তোমরা করি আর কানের দখল তোমরা করবি আর তো আর যুদ্ধ করানো করব আর তোমরা দেশিতা বানাইলে হলো নইলে আর আতাউল্লাহরে এড়িয়ে গেল আর সোয়াল দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ warahmatullahi wabarakatuh assalamu alaikum warahmatullahi wabarakatuh uncle Dr. Yunus uncle Dr. Yunus साहब आन मुजाहिदी भाई इंद्र तो जिदे तुम्हें का साथे जाना आन मुजाहिदी भाई इंद्र खेला तो जिदे आन मुजाहिदी भाई इंद्र खेला तो जिदे Dr. Yunus अंकल तुम्हें का साथे जाना कना खेला तो जिदे का साथे जाओ और एक साथे जाओ ना जी Dr. Yunus साहब अंकल
আঙ্কেল ডাক্তার সব অনেক কেনা করি আর মুজাহিদি ভাই ইন্দ্র তো যেতে অনেক কিনি করে সাথে যাও না অনেক কিনি করে সাথে যাও না অনেক কিনি করে সাথে যাও না আল্লাহ তোমার হয়াত বসি করিব আল্লাহ তোমার হয়াত বসি করিব আল্লাহ তোমার রাহমত করিব আল্লাহ তোমার আফত বালাতে বাঁচাইব ও ডাক্তার সব ও ডাক্তার আঙ্কেল ও আঙ্কেল ডাক্তার তুমি কেনা করি আর মুজাহিদি ভাই ইন্দ্রকে সাথে যাও না খেলা তো জিদে রেপে খেলা তো জিদে পুলিশে একার সাথে যাও না কি কেস ফাইদে সাথে যাও না মেহরবানি করি আজুর গুরি মাপসাই তোমার তি হাজার মাপ তোমার তি একা সাথে যাও আর মুজাহিদি ভাই ইন্দরে চিন্তার হালত দেবো তুমি একা যাইরে বুঝ দো এতারা হড় দিলে তো কোটো তুললো বলি হর এত একা তুমি যাইরে বুঝ দো না কেনা মেহরবানি করি হ্যাঁ ডাক্তার সাপ ও আঙ্কেল ডাক্তার আঙ্কেল তুমি কেনা যাইরে আর মুজাহিদি ভাই ইন্দরে কেনা করে যাইরে সাথে যাও না তুমি কেনা সাথে যাও না খেলা তো যদি কেন কেনা সাথে যাও না মেহরবানি করি তুমি একা যাও না তুমি হইনে মারো তুমি একা যাইরে চাও না হাজার দোয়া তোমার দোয়া আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ তোমার হাজার দোয়া ডক্টর সাহেব আঙ্কেল ডাক্তার তোমার হাজার দোয়া তুমি কেন আর মুজাহিদি ভাইদের সাথে যাও আল্লাহ তোমার রহমত করিব আল্লাহ দুনিয়া আমাদের শেষ ভরসা ওইটা আমাদের মাথার তাজ খলিজার টুকরা ওই আতাউল্লাহ যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই আমাদের দেশের আজাজি আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তা আর চলবে না কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশে ফেরত যেতে পারি আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি আগের মতো করে থাকতে পারি যে আমাদের দেশটা আজাদ করবে যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে তে এখন বাংলাদেশের কারাগারে বন্দী তাই বাংলাদেশের প্রশাসনকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লাহ সাহেবের মুক্তি চাই এছাড়া আমরা আর কিছুই চাই না এটা আমাদের শেষ ভরসা আবু আম্মার জননী আমাদের শেষ ভরসা এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব যে স্বাধীন করবে তে যদি আমাদের পাশে না থাকে সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে আমাদের দেশটা স্বাধীন করবে কি তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের শেখ আবু আম্মার জননীর আমরা মুক্তি চাই তার যদি কোনো অসুখ হয়ে থাকে তার জন্য যত টাকাই লাগুক আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেবো তার চিকিৎসার জন্য দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেবো তো আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই এছাড়া আমাদের আর কিছুই না আমাদের কমান্ডারের মুক্তি চাই প্রতিটা রোহিঙ্গা বলো প্রত্যেক রোহিঙ্গা জাতি প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিওরে তুলো আরকানুর জবিনের জিবার আর আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আম্মার জননী সাহেব আছে এবার মুক্তি চাই প্রত্যেক রোহিঙ্গা জাতি ও রোহিঙ্গা ভাই আইন আর নাই আশা গিয়েই ওনারা থামিবার মাঝে যদি মাতি না পারো হলে আর হতে মাতিবা দে আর কানুর জবিনে ফান হয়ে গেলে ওই মাতিবা দে যে আর কানুর জবিনের সুন্দর করে বললাম এন্নত গরের এখন আর কান দেশের কারাগারের মাঝে জিয়ালখানার মাঝে বনয় তাইকে হলে আরা নিজাম মারি কাল্লা তাকি ও ভাই আইন 25 জন আবাস তুলি 25 জন আরা বাংলাদেশি ভাই ধরে বুঝাই 25 জন আরা বাংলাদেশের প্রশাসনের হাসে যাই বুঝাই আর লিডারের আর কমান্ডারের আজাজিরে চাই আর মুক্তিরে চাই আজাদির মুক্তি আর লেডারের হালাস করে দিবল্লা লেডারের এদি ফেলাই বললা 25 জনে দরখাস্ত করো 25 জনে রিকোয়েস্ট করো যে দূর ফারে দূর মুখে জানো দিতারা মুখে হলমে জানো দিতারা হলমে সগরে হাঁদি জানো দিতারা হাঁদি 25 জনে বুঝাই বললা খুশি করো আমার ভাই আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাইদেরকে সালাম জানাই এবং বাংলাদেশের 95% মুসলমান আমার এবং রোহিঙ্গা আরকান ভাই বেরাদাররা আছেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমি ডক্টর ইউনূস স্যার তিনি তাম পৃথিবী মানুষের জানে যে এমন একটা আমাদের নেতা আছে যিনি হলো বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার আমি ডক্টর ইউনূস স্যারকে আমি বলি এই আতাউল্লাহ সাহেবকে আপনারা মুক্তভাবে তাকে খালাস করে দিবেন সে আমাদের বাংলাদেশে সে সন্ত্রাসী করতে আসে নাই সে আসছিল ডক্টর ইউনূস স্যারের সাথে পরামর্শ নিতে
কেমনভাবে আমার আরকান মুসলমান ভাই বেরাদার বোনরা এবং মুসলিম ভাই বেরাদার কেমনভাবে বাঁচবে, কেমনভাবে আরকানকে স্বাধীন করবে, এই পরামর্শের জন্য আমার ডক্টর ইউনূস স্যারের কাছে আসছিল আতাউল্লাহ সাহেব। আতাউল্লাহ সাহেব হলো আরকানের 50 লক্ষ রোহিঙ্গা ভাই বেরাদারদের একটা নয়নমণি স্পন্দন, তাহাকে নিষ্মুক্তভাবে আপনারা খালাস করে দিন। আর বাংলাদেশের আমি প্রত্যেকটা পুলিশ ভাই এবং র্যাব ভাই, যতগুলো সেনাবাহিনী ভাই বেরাদার আছেন মুসলিম এবং আপনারা আইনজীবীরা আছেন, তাহাকে অন্যায়ভাবে আপনারা নিয়ে রিমান্ডে দিতে পারেন না। এটা আমাদের মুসলমানদের কলজার আঘাত লাগবে। আমরা চাই আরকানকে স্বাধীন চাই, আমরা আরকানকে স্বাধীন চাই এবং আমার মায়ানমারের মুসলিম ভাই ভাইদেরকে স্বাধীন চাই। তাহাকে আতাউল্লাহ সাহেবকে বাংলাদেশের আমার যতগুলো প্রশাসন ভাই বেরাদার আছেন তাকে সহযোগিতা করবেন। তাকে কেন জেলে আটকাবেন, তাকে কেন রিমান্ডে দেওয়া হবে? আপনারা কি মাতামত শেষ নাই? এ কোন ব্যক্তি? এ একজন হলো আতাউল্লাহ সাহেব, মুসলমানের স্পন্দন। কষ্ট লাগে। আজকে আমরা মুসলমান হইয়া আর মুসলমানকে আমরা চিনি না। হাই আমরা মুসলমান রে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ছি। আমরা এক আল্লাহকে মানি, নবীকে মানি না, কখনো না আমরা মানি না। যদি মানতাম আজকে আমার আতাউল্লাহ সাহেব কেন গ্রেফতার হলো? এই গ্রেফতার কেন হলো? আমরা আতাউল্লাহ সাহেবকে আপনারা যেইভাবে হোক তাকে মুক্ত করে দেওয়া হোক।